প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর পান্না বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও রাজনীতিক। ভেবেছিলাম আর রাজনীতির উপরে ভিডিও করব না, কিন্তু না করে থাকা যায় না। দেশের যে অবস্থা, একজন মুক্তিযোদ্ধা হয়ে চুপ করে থাকতে পারি না, কিছু কথা বলতেই হয়। আমার আজকের ভিডিও আওয়ামী লীগের ব্যাপারে। আমি ইতিপূর্বেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমি মনে করি আওয়ামী লীগের অল্প কিছু সংখ্যক লোক দোষী, যারা অপরাধী, যারা অন্যায় করেছে, যারা দেশের উপরে জুলুম করেছে, যারা মানুষকে হত্যা করেছে, যারা দেশের অর্থ সম্পত্তি লুণ্ঠন করেছে, যারা দেশের সমস্ত সমস্ত কাঠামো, অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, সমস্ত অফিসার, পুলিশ, এমনকি আর্মি, সবাইকে ধ্বংসের পথে নিয়ে গেছে, সবকিছু নষ্ট করে দিয়েছে। কিন্তু সেটা গুটিকতক আওয়ামী লীগ। অধিকাংশ আওয়ামী লীগার ভালো, তারা কোনো দোষ করে নাই। বলতে পারেন তারা কোনো দোষ করার সুযোগ পায় নাই, সেটা হতে পারে। কিন্তু শতকরা ৯০ জন আওয়ামী লীগের খাতায় যাদের নাম আছে, মানুষ যাদেরকে আওয়ামী লীগের লোক বলে চিনে, তেমন শতকরা ৯০ জন ভালো, তারা কোনো অন্যায় করে নাই, তারা কোনো অপরাধ করে নাই। শতকরা ১০ জন অপরাধ করেছে। সর্বদাই আমি যে অনুরোধটা করি, এখনো যেটা করব, সেটা হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার করুন, তাদের উপযুক্ত শাস্তি দিন। ওখানে একটুও ভদ্রতা দেখাবেন না, নম্রতা দেখাবেন না, দয়া মায়া দেখাবেন না। তারা যে অন্যায় করেছে, অত্যন্ত বড় অন্যায় করেছে, এবং সেই অন্যায়ের উপযোগী শাস্তি তাদের হওয়া উচিত। কিন্তু সেটা যারা অন্যায় করেছে শুধু তাদের, যারা অন্যায় করে নাই তাদেরকে বিরক্ত করবেন না। আওয়ামী লীগের আওয়ামী লীগ বলে তাকে চিনেন বলেই যে আপনি তাকে বিরক্ত করবেন, তাকে দোষী মনে করবেন, অপরাধী মনে করবেন, সেটা ঠিক হবে না। যারা আওয়ামী লীগের দোষী নয়, অপরাধী নয়, তাদেরকে সসম্মানে তাদের পথে চলতে দিন। তারা যদি রাজনীতি করতে চায়, তাদেরকে রাজনীতি করতে দিন। আওয়ামী লীগ যদি দলগতভাবে দোষী হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। যারা অপরাধ করে নাই তারা নতুন করে দল করতে পারেন, অন্য কোনো দলে যোগ দিতে পারেন, রাজনীতি করতে পারেন। তাদের রাজনীতি করতে তো কোনো রকমের বাধা দেওয়া উচিত হবে না। তবে আমি পুনরায় বলতেছি, আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে, যারা এদেশের সম্পত্তি লুণ্ঠন করেছে, যারা এদেশের মানুষকে কষ্ট দিয়েছে, যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে, আয়নাঘরে নিয়ে শাস্তি দিয়েছে, এমন কি অন্যায় নাই যেটা তারা করে নাই? তারা সবকিছুই করেছে, সমস্ত রকমের অন্যায় করেছে। সেই দুষ্কৃতিকারীদের, সেই অন্যায়কারীদের, সেই অপরাধীদের, সেই লুটেরাদের শাস্তি দিন, বিচার করুন, শাস্তি দিন, বিচার করুন। অন্য আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই, যারা অপরাধ করে নাই, তাদের দয়া করে কোনো রকমের বিরক্ত করবেন না, তাদেরকে রাজনীতি করার অধিকার দিন। যদি আওয়ামী লীগ দলগতভাবে দোষী সাব্যস্ত হয়, যেমন কয়েকটা ক্ষেত্র আছে আওয়ামী লীগ দলগতভাবে দোষী সাব্যস্ত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। প্রথমত শেখ মুজিবুর রহমান, যিনি ৭৫ সালে একনায়কত্ব জারি করেছিলেন, বাকশাল করেছিলেন, সেটা তো একটা বিরাট বিরাট অন্যায়। আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছিল সেই বাকশাল করে। যেরকম গত ১৬ বছরে শেখ হাসিনা যে অন্যায় করেছেন, যেইভাবে লুণ্ঠন করেছেন, অত্যাচার করেছেন, বারে বারে, একবার, দুইবার, তিনবার নির্বাচনের নামে প্রহসন করেছেন, তাদের শাস্তি হওয়া উচিত, তাদের অন্যায় অনুযায়ী শাস্তি হওয়া উচিত।
তাদের প্রত্যেকটা খুনের বিচার হওয়া উচিত। প্রত্যেকটা খুনের জন্য তাদের শাস্তি হওয়া উচিত। তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু পুনরায় বলতেছি, দয়া করে যেসব আওয়ামী লীগেরা দোষী নয়, তাদেরকে কোনো রকমের বিরক্ত করবেন না, তাদের কোনো রকমের শাস্তি দিবেন না। সেটা আমাদের জন্য অন্যায় হবে। কারণ আওয়ামী লীগ দেশের একটা সবচেয়ে বড় দল ছিল। তাদের অবর্তমানে এখন বিএনপি বড় দল। আওয়ামী লীগ যখন সবচেয়ে বড় দল ছিল, মানুষ তো তখন সবাই আওয়ামী লীগই হতে চেয়েছে। আওয়ামী লীগের খাতায় নাম লিখাতে চেয়েছে। সেটা তো তাদের কোনো অপরাধ না। যদি তারা অপরাধের সাথে সংযুক্ত না হয়ে থাকে, তারা যদি অপরাধী না হয়, অপরাধ না করে থাকে, তাদেরকে তো কোনো রকমের শাস্তি দেওয়া উচিত হবে না। শুধু আওয়ামী লীগের খাতায় নাম আছে বলেই তো তারা দোষী নয়। তবে পুনরায় যারা দোষী, তাদের উপযুক্ত শাস্তি যেন হয়। তারা যেন কোনো রকমের করুণা না পায়, কোনো রকমের দয়া মায়া না পায়। তারা যেই অন্যায় করেছে, একদম প্রত্যেকটা অন্যায়ের উচিত বিচার হওয়া উচিত, উচিত শাস্তি হওয়া উচিত। সেখানে কোনো রকমের দয়া দেখানো যাবে না। কোনো রকমের দয়া দেখানো যাবে না। আওয়ামী লীগের এই সংঘবদ্ধ দলটা তো দেশটাকে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংস করে দিয়ে গেছে। আর্থিকভাবে ধ্বংস করে দিয়ে গেছে, নৈতিকভাবে ধ্বংস করে দিয়ে গেছে। এই যে সরকারি অফিসার, এমপ্লয়ি, সেখানে যেই অন্যায় করেছে, এই যে পুলিশ বাহিনীতে একমাত্র তাদের সেই ফরিদপুরের তার ওই শেখ হাসিনার এলাকার লোকদেরকে পুলিশে নিয়েছে। এই যে আর্মিতেও তারা অত্যন্ত অন্যায় করেছে। প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে। তবে যারা অপরাধী শুধু তাদের বিচার হতে হবে, অন্যদের না। যদি আওয়ামী লীগ দলীয়ভাবে দোষী সাব্যস্ত হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। কিন্তু যারা আওয়ামী লীগের দোষী নয়, তারা যেন নতুন দল করতে পারে, অন্য দলে যোগ দিতে পারে। তাদের রাজনীতি করার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আমি ভিডিও বড় করব না, ভিডিও বড় করতে চাই না। আম আমি আশা করি দোষীদের শাস্তি হবে, দোষীদের বিচার শীঘ্রই হবে। শুনতেছি আগামী মাস থেকে বিচার শুরু হবে। বিচার যত তাড়াতাড়ি সম্ভব হওয়া দরকার। কারণ দোষীদের বিচার হইলে এবং সংস্কার হলে একটা ইলেকশন হতে পারে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। ইলেকশন হতেই হবে, ইলেকশন হতেই হবে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। ইলেকশন না হলে স্বাধীনতা রইল কোথায়? ইলেকশন একটা হতেই হবে। তো এই দোষীদের শাস্তি হলে এবং সংস্কার হলে ডক্টর ইউনূস সাহেব যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন দেবেন এবং সেই ইলেকশনে মানুষ যাকে ভোট দিবে, মানুষ যাকে পছন্দ করবে, সে ক্ষমতায় আসবে, সে দেশ পরিচালনা করবে। এটাই তো আমরা চাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো সেটাই চাই। ১৯৭১ সালে এই দেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি ভারতে মেঘালয়ে ট্রেনিং নিয়ে 11 সেক্টরে কর্নেল তাহেরের সাথে যুদ্ধ করেছি। আমি একজন কোম্পানি কমান্ডার হিসাবে, একজন গেরিলা কমান্ডার হিসাবে, একজন উইং লিডার হিসাবে কর্নেল তাহেরের সাথে যুদ্ধ করেছি। যাই হোক, আমার তখন সেটা দায়িত্ব ছিল। আমি তখন যুবক ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেটা আমার দায়িত্ব ছিল। আমার মতো অনেকেই তাদের দায়িত্ব পালন করেছে। হয়তো অনেকে করতে পারে নাই। তাদেরকে আমি দোষী দেব না, দোষী করব না। তো যাই হোক, আমার দায়িত্ব আমি করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মন শক্ত রাখেন। আপনাদের নীতি থেকে বিচ্যুত হবেন না। দোষীদেরকে আপনারা শাস্তি দেন। নির্দোষদের আপনারা কোনো রকমের বিরক্ত করবেন না। আল্লাহ আমাদের সবার সহায় থাকুন। আল্লাহ আমাদের বাংলাদেশের ভালো করুন। আল্লাহ আমাদের প্রতি তার দয়া দেখান। আমিন, আমিন।